আমি কিছু সেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এবার আমার যেহেতু এটা আমার সাবজেক্ট সেন্টের ব্যাপারটা, ধূপকাঠিটা ঠিক আছে, কিন্তু আমি আপনার ধূপকাঠি সম্বন্ধে আমি আপনাকে জানিয়ে দিলাম। আপনাদের প্রশ্নগুলো যেগুলো থাকবে পরে করবেন, যে ধূপকাঠি বানাতে গেলে কী করতে হবে, কিংবা আপনাদের ধূপকাঠিতে কী কী সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, কিংবা আপনারা কী চিন্তা করে ধূপকাঠিতে নেমেছেন, সেগুলো নিয়ে আপনারা পরে প্রশ্ন করুন, তার উত্তর আমি আপনাদের দিতে থাকবো। আমি সেন্ট নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করছি, যে সেন্টটাকে আপনারা কিভাবে করবেন, কিংবা একটা কাঠিকে সেন্ট করে কীভাবে আমি এটাকে প্যাকেজিং করে কীভাবে আমি এটাকে মার্কেটিং করতে পারি, যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ধূপকাঠি ব্যবসা যদি আমাকে করতে হয়। সেটা হচ্ছে যে সেন্টটা নিশ্চয়ই হয়তো শুনেছেন, ডিপিটা হচ্ছে একটা সলভেন্ট। মানে কি হচ্ছে যে আপনি সেন্টটাকে যদি শুধু কাঠিতে চুবিয়ে জ্বালান, জ্বলবে, ভালো গন্ধই বেরোবে, কিন্তু সেটা আপনি কিন্তু নিয়ে গিয়ে মূল্যায়ন করে বাজারে বিক্রি করতে পারবেন না, কারণ তার কস্ট অনেক পড়ে যাবে। আপনাকে সেটাকে যেরকম সোনা করতে গেলে যেন আমাদের খাদ দিতে হয়, নাহলে সোনার আকারটা নেয় না, কিংবা সোনার কি বলে এটাকে তোমরা ভালো বলতে পারবে, যে সোনা, পিওর সোনা দিয়ে একটা অলংকার তৈরি করতে পারবেন, আপনাকে তার মধ্যে একটা খাদ দিতে হবে। খাদটা দেওয়ার উদ্দেশ্যটা কি? সে স্ট্রেংথটা তৈরি করে, সেটা বেঁকে যাবে না। আপনি একটা দুল বানালেন, ঘাট বানালেন, সেটা সোনা দিয়ে, পিওর সোনা দিয়ে হবে, কিন্তু দেখা যাবে কোনো কারণে সেটা হাত লাগলো, বেঁকে গেল, গিয়ে ভেঙে পড়ে গেল, তো ক্ষতি হয়ে যাবে। যার জন্য আকার দিতে গেলে আমাকে খাদ দিতে হয়। খাদ মানে এটা ভেজাল, বাংলা কথায় ভেজাল। এটা ভেজালটা না দিলে পর, এবার আমরা ব্যবসায়ীরা কী করছে, ভেজালের পরিমাণটা কমায় বাড়িয়ে ব্যবসা করছে। কেউ কম খাদ দিয়ে একটা অলংকার বানায়, কেউ বেশি খাদ দিয়ে অলংকার বানায়। উনি এই অলংকার সাথে বিজনেস সাথে যুক্ত আছেন, এই ব্যাপারে উনি আরও ভালো বলতে পারবেন, যদি এটা সাবজেক্ট না। তো আমাদের কথা যে সেন্টের ক্ষেত্রে আপনাকে ডিপি ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় সুপার অয়েল। এটা ডিপির থেকে অর্ধেক দাম, প্রায় অর্ধেক দাম। মানে ডিপির দাম আপনাদের বোধহয় এখন 150 টাকা কেজি। এখন ডিপির বাজারে মূল্য হচ্ছে 150 টাকা কেজি। আর সুপার অয়েল পাওয়া যায়, সুপার অয়েলটা দিয়েও সেন্টের কাজ করা যায়, ধূপকাঠি কাজ করা যায়। তার দাম হয়তো বাজার মূল্য এখন 70-75 টাকা কেজি, সেটা দিয়ে হয়। আমি আসছি, এগুলো ব্যবহারগুলো পরে আসছি। আর এই সুপার অয়েল আর ডিপির মধ্যে দিয়েই আমাদের সলভেন্ট হিসেবে, এটাকে সলভেন্ট বলা হয়, এটা দিয়ে আমাদের ধূপকাঠি করা। এবারে আমরা 1 কেজি সেন্টের সাথে, যখন আপনি একটা সেন্ট কিনতে যাবেন, তখন আপনাকে সেন্ট বিক্রেতা বলে দেবে, আপনি এই সেন্টটা কিনলেন, মোগরা সেন্ট, আপনি এটার মধ্যে 3 কেজি ডিপি, 1 কেজি মোগরা দেবেন। ভাগটা বলে দিল 3:1। কেউ বললো না, আপনি এটা 4 কেজি ডিপি দেবেন, 1 কেজি মোগরা দেবেন, মানে সেন্টটা দেবেন 4:1। যে সেন্টটা আপনি নিয়ে গেলেন 4:1 দিয়ে কীরকম আসছে, 5:1 দিয়ে কীরকম আসছে। আপনি যত ডিপি রেশিওটা বাড়াবেন, আপনার কাঠির কস্ট ততটা কমতে থাকবে। আপনি যদি 3:1 দিয়ে করেন, একটা কাঠির দাম হয়তো 15 পয়সা কি 17 পয়সা আসবে। যখন আপনি 4:1 করবেন, সেটাকে আরও 2 পয়সা কমে যাবে। যে সেটাকে 5 কি 6 করবেন, দেখবেন আরও 2 পয়সা কমে যাবে। কিন্তু যেরকম দাম কমছে, সেরকম কিন্তু আপনার তার কোয়ালিটিও কিন্তু তার নামছে নিচের দিকে। এবারে আপনাকে দেখতে হবে যে আমি এই কোয়ালিটি করে আমি এটাকে নিয়ে কাজ করতে পারবো কিনা।
আজকে বাজারে আপনি দেখবেন যে অনেক রকম প্যাকেট আছে। 1 টাকার থেকে একটা মন্দিরে গেলে আমরা দেখি যে বাজারে মন্দিরের সামনে 1 টাকার পাতা 2-4টা কাঠি থাকে, সেটাও বিক্রি হচ্ছে। আবার 5 টাকার প্যাকেট আছে যেটার মধ্যে 8টা 10টা কাঠি থাকে, সেটাও বিক্রি হচ্ছে। আবার 10 টাকার আছে যেটা 13, 14টা 15টা কাঠি থাকে। তার উপরে উঠতে গিয়ে আপনার 100, 150, 200 অনেকগুলো ভ্যারাইটি আছে, যার মধ্যে কাঠির সংখ্যাও বেশি থাকে, গন্ধের কোয়ালিটিও ভালো থাকে। এবার আপনি যখন এটা করছেন, নিয়ে দেখলেন যে আমি এইভাবে কাজ করে আমার যা মূল্যায়ন দাঁড়াচ্ছে তাতে আমি কোনোভাবে আসতে পারছি না, মানে আমি 3-1 ভাঙে 3-1-এ একটা সেন্টটাকে ভেঙে আমি যখন কাঠিটাকে কমপ্লিট করে প্যাকেট করে যখন নিয়ে গেলাম, দামের সাথে আপনি বিক্রয় করতে গিয়ে দেখছেন যে আপনার কাস্টমার যে দোকানদার সে বলছেন না আমার কাছে এই দামে আমি পাচ্ছি, আমি তোমার থেকে কেন নেব। সে দেখতে যাবে না যে আপনি কীভাবে কী করেছেন না করো, শুধু মূল্যটাই বুঝে সে বলবে না আমি তোমার থেকে 40 টাকা ডজন আমি নেব না, আমাকে যদি 35 টাকা দিতে পারো তাহলে বলো, আমাকে 35 টাকা দিয়ে যায়। সত্যি হোক মিথ্যা হোক সেটাও বলবে আপনাকে। এবার আপনি হিসাব করে দেখবেন যে আমি তাহলে 35 টাকা তো আমার তো কস্টিং আছে 35 টাকা, আমি 35 টাকা বেচবো কী করে। তখন আপনাকে অনেক সময় অনেকে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কম্প্রোমাইজ করে ফেলেন। আচ্ছা ঠিক আছে দাদা 35 টাকা তো আমার খরচ আছে, আপনি এটাকে 36 টাকায় নিয়ে নিন, 1 টাকা অন্তত আমাকে দিন। সুযোগ দোকানদার নিচ্ছে, ও কিন্তু হয়তো 38-40 টাকাই পাচ্ছে, আপনাকে দেখলো বাজিয়ে যে আপনি 35 টাকা দিতে পারছেন কি না। আপনি ওই জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছেন গিয়ে, যেহেতু আপনি করে ফেলেছেন। আপনি ভাবছেন আমার কাছে তো বিক্রি করার জায়গা নেই, এ তো না নিলে আমি কোথায় নিয়ে যাব, আমার তো এর মধ্যে 500 টাকা 1000 টাকা 2000 5000 টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। ঠিক আছে যা আসছে অন্তত আমার লস না হলেই হলো, 1 টাকা তো আসছে। এই জিনিসগুলোর জন্য আজকে ধূপকাঠি ব্যবসাটাও সেইভাবে এগোতে চাইছে না মানে এগোতে পারছে না এরা, যারা আজকে এই চিন্তা নিয়ে কাজ করছে। তো আজকে এইগুলো চিন্তাগুলো মাথায় রেখে বহু রকম আমি এবং উনি আমরা সবাই বারুইপুর আগরবাতি ক্লাস্টারের সাথে যুক্ত আছি, যেটা বহুদিন ধরে বহু রকমের চেষ্টা করে আজকে পশ্চিমবাংলার আগরবাতিটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাতে নিয়ে যাওয়া যায়, এখান থেকে যেন লোকে বিভিন্ন রকমের সুযোগগুলো পায়। আমরা সবাই মেম্বার এটা। তো আমরা বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রামও করি তার জন্য, যে যাতে আপনারা সঠিকভাবে সঠিক গাইডলাইন নিয়ে যাতে ব্যবসাটা করতে পারেন। তো এই চেষ্টাটা আমাদের প্রথম থেকে ছিল। তো এই চেষ্টার মধ্যেই একটা জিনিস বেরিয়ে গেল যে আমি যদি তেলের পরিবর্তে যদি জল দিয়ে দিই আমি কাঠির মধ্যে, মানে সেন্টের মধ্যে, তাহলে কীরকম হয়, এটা কি করে সম্ভব হবে। এটা নিয়ে বহুদিন ধরে চেষ্টা এবং কিছু লোকের সাহায্য নিয়ে, কিছু মানে কেমিস্টদের সাহায্য নিয়ে এই সিদ্ধান্ত এসে আমরা করতে পেরেছি যে আজকে তেলে জলেও মেশানো যায়। এবং তাতে আপনি যে মূল্যায়নটা করছিলেন যে 3-1-এ ভেঙে নিয়ে গিয়ে কী হলো 3-1-এ নিয়ে গিয়ে যে আপনার যে কস্টিং দাঁড়াচ্ছিল, যেটা বিক্রি করতে গিয়ে আপনি বাধাপ্রাপ্ত হলেন, এই বাধাটাকে কিন্তু আপনি খুব সহজভাবে অতিক্রম করতে পারবেন। কারণ আপনি যখন ওকে বলবেন যে দাদা 35 টাকা না, আমি আপনাকে 32 টাকায় দেবো, কারণ আপনার কস্টিং হয়েছে 28 টাকা, ওর তখন কিন্তু ক্যালকুলেশন অন্যরকম। এটা কীরকম হলো, আমাকে তো সে 38 টাকা 36 টাকা নিচে এই মাল পাচ্ছিলাম, উনি 28 টাকা দিয়ে 32 টাকা দিয়ে দিচ্ছে। ও তখন কি করে সবাইকে ছেড়ে আপনারটাই নেওয়ার চেষ্টা করবে। আপনাকে একটা কাজ করতে হবে তার জন্য, সেটা হচ্ছে আপনার কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যত দামি প্যাকেট করুন, যত সুন্দর প্যাকেট করুন, যাই করুন, লোকে কিন্তু প্যাকেটটাকে শোকেসে সাজিয়ে রেখে দেয় না, যখন ব্যবহার হয়ে যায় সেটা রাস্তা ছুঁড়ে ফেলে দেয়, যে কোনো জায়গায় ছুঁড়ে ফেলে দেয়, সেটাকে ওরা পুষে রেখে দেয় না। তারা কি করে, সেখান থেকে যে কাঠিটা থাকে যেটার মধ্যে গন্ধযুক্ত আছে সেটাকে জ্বালিয়ে ব্যবহার করে তার ভালো মন্দটাকে বিচার করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ক্রয় করতে যায় তখন সেটাকে আনতে যায়। তারা যদি আপনার কাঠিটাকে জ্বালিয়ে যদি তাদের সন্তুষ্ট হয়, ভালো লাগে সব দিক দিয়ে, পয়সার দিক দিয়ে কিংবা গন্ধের দিক দিয়ে, তাহলে কিন্তু ওরা দ্বিতীয়বার গিয়ে আপনার জিনিসটাকে চেয়ে নেবে। আমি যে সেন্টটা বললাম সেটা আপনি এখন বৃষ্টির সময়, এখন আপনি শুকা থেকে দেখলেন যে আপনি যেই পরিধির মধ্যে যেই জায়গার মধ্যে কাজটা করছেন জায়গাটা কম, অসুবিধা আছে। আপনি হয়তো একটা বান্ডিল শোকানোর মতন জায়গা আপনার কাছে আছে, কিন্তু এখন 10 বান্ডিল 20 বান্ডিল 30 বান্ডিল শোকানোর মতন আপনার কাছে জায়গা নেই, তাহলে আপনি কি করবেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আপনারা সেখানে একটা কাজ করুন, আপনারা আপাতত তেল দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। এবং তেলের পরিমাণটা অন্য তুলনা, সেন্টের তুলনা যে ভাগ থাকে তার থেকে আপনার ভাগটা বাড়াতে পারবেন। আমি সেটা কারণটা বলে দিচ্ছি কেন বাড়াতে পারবেন, ওটাতে বাড়াতে পারবেন না কেন, এটাতে কেন বাড়াতে পারবেন, আমি এটা ওর প্রশ্নটা পরে আসছি। যখন দেখবেন যে আপনারা শুকাতে পারছেন, আপনারা যদি মনে করেন যে আপনারা কাঠিটাকে ড্রাই করতে পারবেন, শুকাতে পারবেন, কারণ ভেজা কাঠি কিন্তু চলবে না,
কিংবা ভেজা কাঠি যদি জ্বলতেও থাকে সেটা থেকে কিন্তু গন্ধ কিন্তু ধোঁয়া কিন্তু বেরোবে না, ভিজে রয়েছে তো কাঠি, একে পুরো ড্রাই করতে হবে। তো আপনি সেটাকে ড্রাই করবেন, ড্রাই করার পদ্ধতি আপনার কাছে এখন কেউ ড্রায়ার ইউজ করে, কেউ রোদে শুকিয়ে ড্রাই করবে, কেউ মেশিন এই কী বলে ব্লোয়ার, আরও কী সব যন্ত্র আছে এগুলো দিয়ে করবে। তো যার যেরকম সুবিধা হবে সে সেভাবেই করবে। সবচেয়ে সহজ হচ্ছে রোদে শুকানোটাই, কারণ রোদের জন্য আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না এবং খুব তাড়াতাড়ি কুইক শুকিয়ে যাবে, গিয়ে গন্ধ উড়ে বেরিয়ে যাবে না, অসুবিধা কিছু নেই। আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনারা যে তখন মেশিন দিয়ে কাজ শুরু করবেন, এটা আপনাদের পক্ষে আর ভালো হবে যে এটাকে এই সেন্টটাকে নিয়ে গিয়ে আপনারা মশলার সাথে মেখেও কাজ করতে পারবেন, তাতেও কাজ হবে। মানে এখন এই কাঠিটার মধ্যে ধরুন চারকোল আছে, আঠা আছে, বাঁশকাঠি দিয়ে কাঠি, এটা জ্বালালে কিন্তু হালকা একটা ধোঁয়া বেরোবে, গন্ধ কিছুই বেরোবে না। কিন্তু যখন আপনি এই মশলাটার মধ্যে যখন আপনি সেন্টটাকে মিশিয়ে ফেললেন, যখন জ্বালাবেন তখন কিন্তু আপনারা কি দেখেছেন, দেখবেন ট্রেনে বাসে বিক্রি হয় পঞ্চবটি বলে একটা ধূপ আছে, যেটা প্যাকেটের মধ্যে সেই আপনার সেই খয়েরি কালারের, যেটা প্যাকেটে গুজে দিয়ে ট্রেনে বাসে অনেক হকাররা বিক্রি করে, ওই জিনিসটাই আপনারা করতে পারবেন। আবার ওই সেন্টটাকে তেলের সাথে মিশিয়ে, ডিপির সাথে মিশিয়ে, যে কোনো সেন্ট বাজার থেকে কিনুন, যেখান থেকে কিনুন, যে কোনো সেন্টটাকে আপনি শুধু সেন্টের মধ্যে চুপিয়ে একটা কাঠিকে জ্বালান, তার থেকে গন্ধ আর ধোঁয়া পাবেন। আবার সেই সেন্টটার মধ্যেই আপনি ডিপি দিয়ে সেটাকে মিক্স করে একটা মিক্সচার করে সেটাকে জ্বালান, তার থেকে ধোঁয়া গন্ধ পাবেন। কিন্তু আপনি দেখবেন ভালো করে যে যেটাতে ডিপি আর সেন্ট মিক্স করেছিলেন তার থেকে ধোঁয়াটা অনেক বেশি বেরোচ্ছে, কিন্তু যেটার মধ্যে শুধু র সেন্টটাতে চুপিয়ে যে কাঠিটা জ্বালিয়েছিলেন তার থেকে আপনার কিন্তু ধোঁয়াটা কম বেরোচ্ছে। কারণটা হচ্ছে কি, ডিপির জন্য কিন্তু ধোঁয়াটা বেড়ে গেল। কারণ আপনার অন্য দেশে, বিদেশে, ইউরোপ, আমেরিকাতে ডিপিটাকে ব্যান করা হয়েছে, সেখানে সেটাকে ব্যবহারটা, আপনি যদি একটা ধূপকাঠি বানিয়ে যদি কোনো কারণ ওখানে পাঠান, সেটা কিন্তু ওখানে আপনার কাস্টমস বলুন কিংবা যারা এই জিনিসগুলোকে দেখে, বাইরের থেকে জিনিসগুলো যায় সেগুলোকেও তারা আটকে দেবে। কারণ ডিপির যে ধোঁয়াটা সেই দেশে অ্যালাউড না। আমাদের দেশে এখনও চলবে, হয়তো আরও চলবে। তাহলে আমাকে বিকল্প ব্যবস্থা এখন থেকে এটা চিন্তা করে রাখতে হবে। তার জন্যই আজকে এই চিন্তাগুলো করা, যে আপনারা যদি আজকে এটাকে নিয়ে যদি ভাবতে পারেন, আগামী বছরে, আগামী 2 বছরে দেখবেন আপনারাই হয়তো হবেন এটার কাণ্ডারি আর কি, যে আপনারা আজকে ধূপকাঠিটা এটা দিয়ে শুরু করেছেন। গন্ধ সব কিছুতে বেরোয়। আপনি ধূপকাঠি যখন বানিয়ে দেবেন, হালকা হোক কড়া হোক, গন্ধ তো বেরোতেই হবে, নাহলে বেরোলে তো ধূপকাঠি লোকে গ্রহণ করবে না। এটা তো বাস্তব কথা, যে গন্ধটা হালকা হচ্ছে কিংবা গন্ধটা কড়া হচ্ছে, ভালো হচ্ছে মন্দ হচ্ছে, কিন্তু গন্ধ বেরোচ্ছে, সেটা তো আছেই, থাকবেই, সম্মুখীন হতে হবে বেশি। আর সেন্টটা হচ্ছে আপনার, ও যেটা জিজ্ঞেস করলো বুস্টার, তারও পরের স্টেজ, কিছু বুঝবেন না, আমি আপনাকে বলতে পারি, কিন্তু আপনার লিখে নিয়ে যেতে পারেন, তাতে কোনো কাজ হবে না। তার জন্য আপনাদেরকে একটু সময় দিতে হবে, আপনাদেরকে আবার ওনার সাথে যোগাযোগ করতে হবে। আপনাদেরকে আমি নিশ্চিন্ত করছি আপনাদের কোনো অসুবিধা হবে না, একটু সময় দিতে হবে আপনাদেরকে, পয়সা খরচ করতে হবে না, সময় দিতে হবে। এবং উনি তো আছেনই, মানে সব রকম সহযোগিতা করার জন্য নেই, আজকের থেকে না, বহুদিন আপনারা তো ওনার ইউটিউব দেখেছেন, উনি সব রকমভাবে, আমি জানি না উনি, ওনার বোধহয় ওই কী বলবো, মানে একটা আমি ব্যঙ্গ করছি, ওনার বোধহয় টাকার গাছ আছে, যে গাছটা নাড়া দিলেই পড়ে এবং উনি সেটাকে করে যাচ্ছেন। তবে আমি বলবো ওনাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে উনি যে চেষ্টাটা করছেন, আক্লান্ত পরিশ্রম, কিন্তু উনি কিন্তু এই চেষ্টাটা করে আছেন। তুমি কেনো বা না কেন সেটা বড় কথা, তুমি জ্ঞানটাকে নিয়ে যাও, আমার থেকে কিনতে হবে এর কোনো কথা নেই। উনি কিন্তু একবারও বলবেন না যে আপনি আমার থেকে কিনুন। আপনি মেশিন, এই মেশিন কিন্তু শুধু ওনার কাছে পাওয়া যায় না, উনি এই মেশিন আপনি কলকাতায় ঘুরলে অনেক জায়গায় পাবেন। কিন্তু ওনার কাছ থেকে নিলে পরে কী সুবিধা পাবেন এবং অন্য জাতি নিলে পরে কী সুবিধা পাবে, সেগুলো আপনাকে নিজেকে করে দেখে নিতে হবে। ওর যদি আপনার কেউ পরিচিত লোক যদি থাকে যে বাজার থেকে মানে মেশিন কিনেছে, তাকে বলবেন তোমার অভিজ্ঞতাটা বলো মেশিন কেনার পরে। এবার ওনার কাছ থেকে যে কেনে তাকে জিজ্ঞেস করুন যে তোমার অভিজ্ঞতাটা বলো। যখন কম্পেয়ার করবেন যে কোথায় যাওয়া উচিত আমার, আপনি সেই সিদ্ধান্তে যাবেন। উনি ডাকছেন, আপনি চলে আসলেন, আপনি মেশিন যাওয়ার সময়টা নিয়ে গেলেন, সেটা না, ভালো করে বুঝে নিন, এর প্রয়োজনটা বুঝে নিন, আপনি এটাকে নিয়ে কাজ করতে পারবেন তো, তাহলে নি। কারণ এটা এরকম তো না যে একটা বাজার থেকে আমি একটা আটার কিংবা একটা ডাল, 1 কেজি ডাল 1 কেজি আটা কিনে নিয়ে চলে গেলাম, খেলাম না খেলাম ফেলে দিলাম, অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টটা আপনি যখন করবেন তাকে ভালো করে যাচাই করে করবেন। আর শুধু এই ইনভেস্টমেন্টটা করলে তো হবে না, আপনাকে তার পরবর্তী ধাপগুলোকেও আপনাকে বুঝে নিতে হবে, যেটা আরও বেশি দরকার।
হ্যাঁ, না জানলে পরে আপনি তো ওই কি বললাম ট্রেনিং আছে, আমরা সারা দিনে পুরো যতটা পারে শিখে যায়, শিখে গিয়ে আপনারা এটাতে আপনারা কোনো মানে কিছু যদি যে আমি মেশিন নিয়ে করতে পারি, আমি ফ্রেম নিয়ে করবো কথা। আমাদের কাছে মাল অ্যাভেলেবেল, সব কিছু ফ্রেম বলো, প্যাকেজিং, এই লোহা স্টিক, মশা কাটিং, মেশিনদের সব পেয়ে যাবে। এবার আমরা কোন দিকে করলে কী হয় আর আমাদের কাছ থেকে করতে তাও কোনো আমরা আপনার যেখানে সুবিধা সেটা কিন্তু শিখে গিয়ে করবো, যাতে না আমরা আপনাদেরকে এখান থেকে ক্রয় করতে হবে এরকম কোনো মাত্রা, আপনার যেখান থেকে ক্রয় করুন কিন্তু ভালো করে জেনে নিয়ে ক্রয় করবেন। হ্যাঁ, যেটা আপনাদের অনেক এখন মেশিনের দাম কত আছে? 75 75। আজকে অনেক জায়গা আছে, আমি ইউটিউবে দেখছিলাম 1,20,000 1,10,000 একই মেশিন। সেন্ট দিলে স্টে করে। আচ্ছা, একদম ঠিক বলেছে, ও কিন্তু ভুল তথ্য দেয়নি, ঠিকই বলেছে, সেন্টে দিলে স্টে করে। এবং বুস্টার বলতে কি, বুস্টার কোনো জিনিস না, মানে আপনি গিয়ে দোকানে গিয়ে বললেন কিংবা কোথাও মার্কেটে বললেন দাদা আমাকে বুস্টার দিন না, ও বলে বুস্টার বলে কি আমি জানি না কি, আপনি কেন চাইছেন? বলেন না আমি দাদা সেন্টের ধূপকাঠি কাজ করি। বলে আচ্ছা ঠিক আছে বলুন আপনার কি কি সেন্ট দিয়ে কাজ করেন? বলে আমি দাদা মোগরা করি, আমি জেসমিন করি, আমি চন্দন করি, আমি এটা করি সেটা করি, কিছুটা বল মুশকিল। তো তোমাকে সে বলতেই পারে, মানে জানতেই পারে, তখন তুমি বললে এটা আমি মোগরা সেন্ট, জেসমিন সেন্ট, চন্দন সেন্ট, এইগুলো গন্ধকে আমি চাইছি আরও বাড়াতে। মানে তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্য যে আমি যে ব্যবহার করছি, যে সেন্টে ব্যবহার করছি সেটা যেন আরও গন্ধ যেন আরও বাড়ে। তোমাকে আমি একটা জিনিস বলে দিচ্ছি যেটা আমরা একদম প্রিমিলারি জ্ঞান, যে গন্ধটা যেটা কমে কিংবা বাড়ে সেটা কিন্তু গন্ধটার মধ্যে যে যে জিনিস আছে যেটা দিয়ে তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু সেটা কাজ করবে। তুমি বাইরে দিয়ে যাই যত কিছুই দাও না কেন, সেখানে তার কোনো ফাংশন নেই। মানে গন্ধটার মধ্যেই কিন্তু জিনিস লুকিয়ে রয়েছে যেটার থেকে তুমি গন্ধটাকে বাড়াতে পারবে। কীটনটা যেটা আছে এটা কোন জায়গায় যাবে এটাকে আপনাকেও জানতে হবে, যে এর কাজটা কি কোন জায়গায় যায়। আপনি যদি না জানতে পারেন, আপনাকে বললো এই জেসমিন মনে হচ্ছে একটা কাজ করে মাস্কিটন দিয়ে দাও, ও 2 গ্রাম 5 গ্রাম দিয়ে দাও, ওর কথা শুনে তুমি দিয়ে দিলে, তাতে যে কাজ হবে কি হবে না তার কিন্তু কোনো সিউরিটি নেই, কারণ তুমি তো এর সম্বন্ধে কোনো আইডিয়া নেই তোমার। আমি বলেছি বলে তুমি দিয়ে দিয়েছ। তোমার যদি জ্ঞান থাকতো তুমি বলতে না এটা দিলে হবে, কি বলছো, মনে হচ্ছে এটা হবে না, এটা তো এই গ্রুপের মধ্যে আসে না, জেসমিন গ্রুপের মধ্যে তো মাস্কিটন আসে না। যদি তোমার এই নলেজটা থাকে তো এটার জন্য সময় দিতে হবে, একটু জানতে হবে, আরও কয়েকটা ক্লাস করতে হবে, করা যাবে যেটাতে আপনার গন্ধটাকে আরও উন্নত করতে পারবেন, আরও ভালো করতে পারবেন, দামটাকে সেই তুলনা না বাড়িয়ে। এটা আমার মনে হয় আপনারা এটাকে নিয়ে ভেবে দেখুন। আপনাদের এর জন্য আপনাদের কিন্তু দেখুন একদিনে সব কিছু সম্ভব না, আপনাকে তার জন্য একটু সময় দিতে হবে। আপনারা যদি আসতে পারেন, আবার উনি নিশ্চয়ই প্রোগ্রাম করলে আপনারা আবার আসবেন, ফোনের মাধ্যম থেকে ওনারা আপনার থেকে ওদের সাথে কথা বলে ওনার থেকে জেনে নিতে পারবেন। তাহলে আমি কি বললাম আপনাকে, যে এই সেন্টটা দেওয়ার ফলে কি হচ্ছে, আপনার কিন্তু সেন্টের যে বন্ডিংটা সে কিন্তু ব্রেক হচ্ছে না, কারণ আমি জল দিচ্ছি। জল তো সেন্টটাকে কিছুই করতে পারবে না, সে শুধু মিশিয়ে নিতে পারবে। আমি এখানে মিশাচ্ছি, আমরা একটা পদ্ধতি দিয়ে এটাকে করেছি যেটা দিয়ে তেলে জলে সেন্টটা মিশে যাবে। এবং এটা কিন্তু তৈরি হয়েছে কিন্তু আমাদের, যে ধরুন আমি আপনাকে বলছি, ধরুন এটা আপনার মোগরা সেন্ট, আপনার কাছে মোগরা সেন্ট আছে, ওই মোগরা সেন্টের ক্যারেক্টার এই মোগরা সেন্টের ক্যারেক্টার কিন্তু আলাদা, একই পদ্ধতিতে কিন্তু দুটো তৈরি হয়নি। কারণ আমি এটা জানি আমাকে এটা জলে মেশাতে হবে, কিন্তু ও যে বিক্রি করে সে কিন্তু জলে মেশালে কিন্তু তেলে জলে ভাসবে, ও আলাদা মিশবে না, কিন্তু গন্ধ বেরোবে একই। এখন যদি মোগরার থেকে যদি অন্য কোনো গন্ধ বেরো, লোকে তো বলবে না দাদা এটা চলবে না, আমার বাজারের সাথে মিলছে না। আমাকে সেটাকে মাথায় রাখতে হবে যে মোগরা গন্ধ যেন মোগরার থেকেই গন্ধ বেরোয়, সে জলে দিয়ে করুক আর তেলে দিয়েই করুক। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা, আমি অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এখানে সুবিধা হবে আপনাদের। মানে সেন্টটাকে না দিয়ে আগে জলটা দেবে, আগে আপনার গন্ধটাকে ভালো রাখলে দেবেন, কাস্টমার আপনার থেকে বলবে দাদা আমার এটা চলবে। হয়তো কিছুটা ডিফারেন্স হবে, গ্রামে আর এমএল এর মধ্যে কিছু ডিফারেন্স থাকে। আচ্ছা, এটা নাড়ার জন্য কিছু স্ক্রু ড্রাইভার কিংবা ডান্ডা কিছু একটা লাগবে, না ডান্ডা লাগবে, ওই এটা দিলে হবে না। আপনারা ভালো করে দেখবেন যে পারফিউমটা কিন্তু একটু মোটা, মানে আমাদের যে পারফিউম আছে বাজারে, এটা দেবেন, এটা কিন্তু ডেনসিটি যেটা ঘনত্ব, যেটা দেখবেন ঘনত্ব কিন্তু এর বেশি, না জাগাতে হবে না। এই ঘনত্ব বেশির জন্য কিন্তু একটা কাজ আপনারা করতে পারেন, যখন তেলে কাজ করবেন আপনারা একটু বেশি তেল দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, একই জিনিস আপনি তেলেও করতে পারবেন, জলেও করতে পারবেন। এটা দেওয়ার সাথে দেখবেন এটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে, পুরো আমাদের দুধের মতন সাদা হয়ে যাবে গিয়ে।
ফিনাইলের মতন সাদা হয়ে, ঠিক ঠিক বলেছেন। ঠিক আছে, এটা দিই না, এটা বেশ ভারী। এই যেটাকে আমি ঝাঁকিয়ে নিলাম, দেখুন আমি এটাকে ঝাঁকাচ্ছি, দেখুন এটা পুরো ঝেঁকে মানে পুরো মিক্স হয়ে গেল গিয়ে। ওই সাদা বললাম, সাদা হয়ে যাবে গিয়ে, এটা ক্যারেক্টার যা আছে এটা সাদা হয়ে যাবে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, জেলের মতন হলো, কিন্তু এটা হ্যাঁ ঠিক তো হবেই। মানে আপনার কাঠি চুবোতে, আমি আপনারা এসে কাছে এসে দেখুন, আপনারা অসুবিধে নেই। এটা ভালো করে একটু নাড়ালে খুব ভালো রেজাল্ট আসবে। কারণ তেল জল, দেখুন তেল জল আমি আপনাকে প্রথমে বল, তেল জল মেশে না, এটা মেশাতে গেলে একটু পরিশ্রম তো করতে হবে। একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন, যত ঝাঁকাবেন তত এর স্ট্রেংথ বাড়তেও থাকবে। আপনি কাছে এসে সবাই একটু দেখুন, এটাতে আপনারা সবাই একটু দেখুন, কাছে এসে একটু দেখুন, এটা পুরো মিশে গেছে গিয়ে। এটাকে আপনাকে কিছু মাঝে মাঝে একটু ঝাঁকাতে হবে কিন্তু এটাকে, হ্যাঁ দেখুন এটাকে মিশে গেছে গিয়ে। এবার আমি এটার মধ্যে কাঠি চুবিয়ে দেখাচ্ছি এটাতে। কিছুক্ষণ পরপর, এটা ধরুন আধ ঘন্টা পরপর আপনাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, কারণ যতই হোক তেল জল তো ওর টেন্ডেন্সি থাকে নিজের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। সেই জন্য আপনাকে এটা মাঝে মাঝে একটু নাকিয়ে, সামনে একটু ঝাঁকিয়ে নিতে হবে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, আমি অল্প কাঠি নিয়ে, বেশি কাঠি নিই, তো আমি অল্প কাঠি দিয়ে করাচ্ছি, কারণ এখানে এত কাঠি সহজ হবে। ঝাঁকিয়ে নিতে হবে, অসুবিধা কিছু নেই এটাতে। যখন এভাবে কাঠিটাকে চুবিয়ে ভালো করে করবেন, তাতে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কাঠিটা কিছুক্ষণ আপনাকে সময়টা বেশি দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে যে কাঠিটা কিন্তু জলের আঠা দিয়ে, জল দিয়ে তৈরি, আর জল তো পেনিট্রেশনটা কম হয়, তেলটা যেমন খুব তাড়াতাড়ি টেনে নেয়, এর টানে কম। আপনাকে একটু সময় দিতে হবে, কিছুক্ষণ সময় দিতে হবে, তাতে কাঠি খসবে না, কারণ এখন মেশিনের কাঠির স্ট্রেংথ অনেক হাই। এই আপনি এটাকে রেখে দিন, এটাকে আপনাকে কিছুক্ষণ এই অবস্থায় রেখে দিতে হবে। দেখুন আমি রেখেছি, দেখুন এইভাবে, মানে জড়ো করে রেখে দেবেন, মানে বান্ডিলটা চুবিয়ে জড়ো করে বান্ডিলটা রেখে দেবেন। তাহলে কী হবে, কাঠিটার মধ্যে জলটা যেটা টানতে সময় নিচ্ছে, সে আস্তে আস্তে জলটাকে টানবে। যত জল টানবে তত গন্ধটা ঢুকবে ভিতরে, তত আপনার গন্ধটা বেরোবে জ্বললে পরে। তেলটা বেশিও দেওয়া যায়, অসুবিধা নেই, কারণ এটা ভেঙে দেবে। দেখুন আপনার এসে একবার, তবে ডিপি কিন্তু ভাঙবে, মানে আমি আপনাকে যেটা বললাম। তবে আরেকটা জিনিস আপনাকে বলছি, যেটা দাদা বলেছেন এখন, সেটা হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে ভাঙবে কম, কারণ এই গন্ধটা তৈরি হচ্ছে কিন্তু জলকে কেন্দ্র করে, যার জন্য এর ভাঙনটা অন্য সেন্টের তুলনায় কিন্তু একটু মানে কম হবে। কিছু ডিপি ক্ষেত্রে কিছুটা সময় দিলে ভালো হয়, তবে অসুবিধা কিছু নেই। আপনি মনে করেন যে না আমি এখনই করে 1 ঘন্টার মধ্যে কাজ করব, তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে জলের ক্ষেত্রে কী হয়, আপনাকে বারবার একটু ঝাঁকিয়ে নিতে হবে একটু। এই ডিপি ক্ষেত্রে আপনি যখন করলেন, চুবিয়ে করলেন, এটা কিছুক্ষণ শুকানোর পরে আপনি এটাকে জ্বালাতে পারেন। যেহেতু জলেরটা আপনার জ্বালাতে একটু সময় দিতে হবে, কারণ কিন্তু জল এখনও আছে, শুকোতে টাইম লাগবে, এটাই একটা সমস্যা, আর কিছু সমস্যা না আমাদের। তাহলে এটা হয়ে গেল, মশলাটা বুঝিয়ে দিলাম আপনাদেরকে, হয়ে গেল 3 থেকে 4 রকম আপনাদের মাধ্যমটাকে আপনারা কাজে লাগাবেন, যেটা হচ্ছে মশলার সাথে করতে পারেন, তেলের সাথে করতে পারেন, জলের সাথে করতে পারেন, কিংবা দুটো মিশিয়েও করতে পারেন। আপনাদের একটা সঠিক গাইডলাইন দিচ্ছি, আমি নিজে যেহেতু এটা নিয়ে ভুগেছি কিংবা দেখেছি, যে অন্তত বাজারের উপর নির্ভর না করে আপনারা যদি একটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করেন, আপনাদের কিন্তু তাতে অনেক বেশি লাভ হবে। কারণ বাজার আপনাকে সময় দেবে না আপনাকে,
আপনি আজকে কিনে নিয়ে চলে যাবেন, কালকে এসে যখন বলবেন ও আপনাকে সময় দেবে না, বলবো পরে কথা বলছি, আপনি এখন আসুন। কিন্তু একটা প্রতিষ্ঠানে গেলে কিন্তু সে আপনার কথাটা শুনবে, বুঝবে, তার সমাধান বের করার চেষ্টা করবে এবং সঠিক মূল্যায়নটাও হবে। বাজারে কী হয় আপনি তো নিজে দেখেছেন যে বাজারে কী হয়, আজকে এক একটা কাস্টমার কাছে এক একটা দাম চেয়ে নিচ্ছে। একটা জিনিসের দাম ধরুন আজকে চন্দনের সেন্ট বলছে এটার দাম আপনার কাছে 500 টাকা, আমি গেলাম আমাকে বললো 600 টাকা। এর কোনো তো মূল্যায়ন নেই, যে এর তো রেলের টিকিট না যে এখান থেকে আমি যাবো আমাকে এটাই দিতে হবে, এর কোনো মূল্য নির্ধারণ করা নেই। এই ঠগার থেকে কিংবা এই গাইডেন্স হওয়ার থেকে আপনি একটা সংস্থায় গেলে পরে আপনার অনেকভাবে সঠিকভাবে আপনারা চয়। আমার মনে হয় এটা আপনারা দেখুন ভেবে, হচ্ছে যে সাপ্লায়ার তার উপর ভরসা করতে হবে, তার কথাকে ভরসা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি সেটাকে যে কোনো সেন্টে চুবিয়ে দেখে নিলেন যে গন্ধটা, যে বার্নিংটা আসছে, কোনো বার্নিংয়ের সমস্যা আসছে কিনা, কিংবা গন্ধটা আপনার কাছে ভালো লাগছে কিনা, কোনো দুর্গন্ধ। আমি দেখেছি অনেক জায়গায় ডাস্টের কাঠি নিয়ে গিয়ে সেন্টে চুমানোর পরে জ্বললে ভালো গন্ধ বেরোচ্ছে, কিন্তু যদি কেউ কাঠিটা নাকি নিয়ে সঙ্গে একটা তার মধ্যে আপনার একটা কীরকম ড্যাম গন্ধ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ডাস্টের যে কোয়ালিটি তার জন্য হতে পারে। জ্বললে গন্ধ ভালোই বেরোচ্ছে, গন্ধের দেখবেন আটা আলাদা একটা, দেখবেন ব্যাঙ্গালোরে দেখবেন বিভিন্ন প্যাকেটে যে গন্ধগুলো আমরা পেয়ে থাকি আর কি, সেটার মধ্যে এই জিনিসটা এই গোমরগুলোরা ব্যবহার করছে এবং এই জিনিসটা দিয়ে আপনার ব্যবহার করেও কাজ করতে পারবে তাতে আপনারা। তবে লোমানের কাজটা কিন্তু একটাই, সেটা হচ্ছে আপনাকে মশলার সাথে প্রিমিক্সের সাথে মিক্স করতে হবে, একে আপনি অন্য কোনোভাবে করতে পারবেন না। আচ্ছা কয়েকটা কাঠি একটু জ্বালানো যাক তো, জ্বালাও তো এখানে। এখনো কাঠিটা এখনো একটু ভেজা আছে, যার জন্য জ্বলতে একটু টাইম নিচ্ছে। হ্যাঁ এটা আরও শুকিয়ে গেলে, এখনও কিন্তু কাঠিটা কিন্তু ভেজা আছে, এটা আপনার আর একটু শুকিয়ে গেলে গন্ধটা মানে ধোঁয়াটা আরও বেড়ে যাবে গিয়ে, আর ধোঁয়া বাড়া মানেই হচ্ছে গন্ধ বেরোবে, কারণ ধোঁয়াটা কিন্তু গন্ধটাকে নিয়ে বের করে। হ্যাঁ এখনও কাঠিটা ভেজা আছে, বেশ ভেজা আছে, মানে আমরা হিট দিয়েছিলাম তখন এতটা বুঝিনি, এখন দেখছি এখনও ভেজা আছে। তো যাই হোক আপনাদেরকে আরও সময় তো অনেকটা লাগবে শুকানোর জন্য, তো ভেজা অবস্থাতে জ্বলবে, কিন্তু তাতে কী হবে আপনার কাজ হবে না, ধোঁয়াটাও বেরোবে না, গন্ধটাও আসবে না, আর ধোঁয়া না বেরোলে গন্ধটা আসবে না। হ্যাঁ প্লেনটা কোথায় রাখলাম, এই তো ওইখানে, এটা রাখলাম। ডিপি তো কাঠি আপনার এমনি সঙ্গে সঙ্গেই জ্বলে, ও তো এমনিই জ্বলে যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে ধোঁয়াটা যেটা পাচ্ছেন আপনারা, এটাতে ধোঁয়া পাচ্ছেন, বড় ছিল একটু ছোট মানুষ আর একটু ছোট।
এটা নিচে দিয়ে বলে একদম সরু হয়ে গেল, আর সূচের মতো ছিদ্র হয়ে গেছে, এবং সূচের মতো ছিদ্রটা আসবে খালি তোমার সেটা ঠিক মাথা আটকে গেল। যদি ছিদ্র থাকে, ঠিক আছে, সরু ছিদ্র হয় এই কাজে ঠেলবে মাথা আটকে যাবে, যদি ছিদ্র আমাদের যদি কাজে ঠেললে মশাটা কাজে মাথা আটকে যাবে, ঠিক আছে। ঠিক বলে সেটিং ভুল হয় তাহলে কাঠি জাম হবে, যাবে না, উল্টোপাল্টা হবে। দিচ্ছি জোরে জোরে কাঠিগুলো মারছি আমি কি আমার প্রেশারটা বেশি হয়ে গেছে, প্রেশারটা আমার কমাতে হবে, কমাতে প্রেশারের পরে যেতে দেবো বাড়ি। এবার জোরে জোরে শিখতেছে, জোরে জোরে শিখতেছে হয়ে গেল, এই যে এরকম এই সেটিং হয়ে গেল মানে এতে কিছু নেই, বরাবর সেটিং ঠিকঠাক বলে মানে অন করলে করলে ওই গাড়িটা হাত দিয়ে বড় একটা ঢিলে তো আবার ফাটা ফাটা আসছে, আবার চষে দিলাম।